আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আপনাদের অনুরোধে আবার আসলাম অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন দয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, তুমি কেমন আছো? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কেমন আছেন? তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে? আছি, মোটামুটি সবাই ভালো আছে। সকালে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করে আছি। আচ্ছা, যাই হোক, তোমার আব্বুর অসুখ একটু কমছে? হ্যাঁ, একটু কমছে। তো যাই হোক, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলো তো? তুমি কী করতে চাচ্ছ? বিয়ে করতে যাচ্ছি। আচ্ছা, বিয়ে করে সংসারে হবে, গৃহিণী হবে, এই তো? স্বামীর সেবা করবা, শ্বশুর শাশুড়ির সেবা করবা, এটা চিন্তাধারা না? আচ্ছা, যাই হোক, আমাদের কাছে অনেক ফোন কল আসে, দেশ থেকে প্রবাস থেকে, অনেক দেশ থেকে আসে। তার ওয়াইফ আছে, কিন্তু ওয়াইফ নিয়ে সে সুখী না, অসুস্থ বা দীর্ঘদিন ধরে 8-10 বছর ধরে বিছানায় পড়ে আছে, বা সে দুটো বউ চালাতে পারবে, সেই বউ নিয়ে সুখী না, তার বাচ্চা হচ্ছে না, নানান সমস্যা থাকতেই পারে। মানুষের পৃথিবীটা গোল, এক এক ধরনের সমস্যা। তো যাই হোক, তার জন্য এই ধরনের কোনো সমস্যা বা বউ অসুস্থ বা শারীরিক সুখ দিতে পারছে না, বউ যে কোনো প্রবলেম আছে, তো সত্যির মধ্যে কি বিয়ে বসবে তুমি আরেক সংসারে? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কিভাবে ভাঙি বলেন? আর যদি সে বউটা যদি রাজি থাকে, যে স্বামীকে যদি হুকুম দেয় যে না বিয়ে করো, আগে আমি তার বউয়ের সাথে কথা বলবো। যদি সে রাজি থাকে তাহলে অবশ্য মানে চিন্তা ভাবনা করবো। তুমি চাচ্ছ যে আমি হত দরিদ্র ঘরের মেয়ে, আমি কখনো লাঞ্ছিত গর্জনা নিয়ে আমি চলতে চাই না, আমি 2 মুঠো ভাত কম খাবো, কিন্তু আমি ভালোভাবে বাঁচতে চাই, আমি কারো অপবাদ নিতে চাই না, এই তো? কারো অধিশাপ নেব না। তার বউর জন্য অনুমতি থাকে তাহলে আমি বিবাহ বসতে আমি রাজি। সুন্দর একটা কথা বলছে দর্শক বন্ধু, তার ওয়াইফ, সেও মেয়ে মানুষ, এও মেয়ে মানুষ, কোনো মেয়ে মানুষের বুকে সে আঘাত করবে না। তার ওয়াইফ যদি সাথে বিয়ে সাথে করায়, সে হাসি মুখে বরণ করতে রাজি। তো যাই হোক, কোনো ভাইয়ের যদি বউ থেকে থাকে, অবশ্যই বউর অনুমতি নিয়ে বিয়ে করতে পারেন। তো যাক, তোমার স্বামী যে বিয়ে করবে সে যদি প্রবাসী থাকে, তোমার তো কোনো সমস্যা নেই? না, সমস্যা নেই। ভাইবা চিন্তা বলো, কারণ একটা প্রবাসী ভাই কিন্তু 2-3 বছর পর পর আসে, তোমার চলবে কিনা, বা 2 মুঠ কম খায় তাকে পাশে রাখবে, রিক্সা হলে চলবে কিনা, বা ঠেলা গাড়ি চালায়, তাও। আর প্রবাসে যারা যায় আমাদের জন্য তো কষ্ট করতে যাবে না, তা তো অবশ্যই, জন্য ফ্যামিলির জন্য তো কষ্ট করতে যাবে। আচ্ছা, এমন কিছু করবে না তো যে সে 5 বছর ধরে বাইরে গেছে, তোমার কাছে দায়িত্ব দিল, তুমি টাকা পয়সা তুলে নিয়ে আসছো, তোমার কাছে রাখছো, 2-4-5 লক্ষ টাকা হয়েছে, কাউকে নিয়ে চলে গেলা, পালিয়ে গেলা, এরকম কিছু করবে কিনা? আরে না, এখানে কেন করব? কারণ সে তো আমাকে বিশ্বাস করে রাখবে, আর বিশ্বাসের ঘর কেন মারবো তার? এগুলা কাজ কিন্তু করা যাবে না, বিশ্বাসে করে ছুরি মারা যাবে না। তো যাই হোক, স্কিপার বাড়াতে চাচ্ছি না। তোমাকে কিভাবে পাবে বলো তো? তোমার ফোন নাম্বার নেই? না ভাই, আমার ফোন নাম্বার নেই, সেটা আমি অনেকবার আপনাদেরকে বলছি। মেয়েটার ফোন নাম্বার নেই, মেয়েটা খুবই দরিদ্র ঘরের মেয়ে, ফোনটা কিনতে পারিনি। ও এটা বোঝাতে চাচ্ছে যে আমি যে টাকাটা ফোন কিনবো, আমি ওই টাকাটা আমি 10 দিন 15 দিন আমার ফ্যামিলিকে চালাতে পারবো, আমার ফোনের কোনো প্রয়োজন হয় নাই, এই বিদায় আমি কিনে নেই। কেউ যদি আমাকে ভালোবেসে বিয়ে করে আমাকে ফোন দেয়, তাহলে আমি গ্রহণ করবো, বা তার ফোন আমি গিফট হিসাবে নেবো। তো যাই হোক, স্কিপার বাড়তে চাচ্ছি না।